আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। 2 দিনের সরকারি সফরে নিজ জেলায় পাবনায় এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ সকাল 9:40 পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান তিনি। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান তাকে স্বাগত জানান। পরে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। সফর সূচি অনুযায়ী আজ দুপুরে আরিফুর কবরস্থানে তার পিতামাতার কবর জিয়ারতের পর রাষ্ট্রপতি নিজ বাসভবনে অবস্থান, নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সহ সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন। সফরের শেষ দিন আগামীকাল রবিবার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টার করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি। আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। আজ সকাল 10:15টার দিকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কার্যক্রম ঘুরিয়ে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, টিটিসিগুলো ভালো চলছে, সবাই মিলেমিশে কাজ করলে প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে। পরিদর্শন শেষে উপদেষ্টা নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন। ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদল ও ড্যাবের উদ্যোগে রক্তদান কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে। আজ বেলা 11টায় নগরের ভুবনমোহন পার্কে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিকে মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একই স্থানে এবং একই সময়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান জনি, ছাত্রদল নেতা রাকিন রায়হান রকিব, এমদাদুল হক মিলন। অনুষ্ঠান শেষে সন্ধ্যা 6টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে ভুবনমোহন পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল বেলা 11টায় কৃষক দল ও তাঁতি দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের আয়োজনে আজ সকালে গাইড হাউসে অনুষ্ঠিত হয়েছে 23তম আঞ্চলিক পরিষদ অধিবেশন 2025। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর মোফাক্কারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ড সচিব প্রফেসর ড শামীম আরা চৌধুরী, ডেপুটি জাতীয় কমিশনার প্রশাসন সাবিনা ফেরদৌস এবং ডেপুটি জাতীয় কমিশনার প্রোগ্রাম প্রফেসর ড ইয়াসমিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহীর আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা। 2 পর্বে আয়োজিত এই অধিবেশনে রাজশাহী অঞ্চলে 8 জেলার প্রায় 400 জন গাইডার, কমিশনার, সদস্য ও ট্রেনার অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার উদ্যোগে 5 দিনব্যাপী কাপ ক্যাম্পুরি আজ থেকে শুরু হয়েছে। বেলা 12টায় নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে ক্যাম্পুরির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবং জেলা স্কাউটসের কমিশনার জান্নাত আরা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ আদনান এবং বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপপরিচালক আব্দুর রশিদ। বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার সম্পাদক ও কাপ ক্যাম্পুরির সদস্য সচিব SM গোলাম মহিউদ্দিন জানান, নাটোর জেলার 75টি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তার সহযোগে 600 জন ক্যাম্পুরিতে অংশগ্রহণ করছেন। ক্যাম্পুরিতে কাপ প্রোগ্রাম, বৃত্ত গঠন, গ্র্যান্ড ইয়েল, দড়ির কাজ, কাব অভিযান, প্রতিভা বিকাশ, বন্ধুগড়ি, ফান অ্যান্ড গেম কার্নিভাল, প্রাথমিক প্রতিবিধান, মহাতাবু জলসা সহ বিভিন্ন ইভেন্ট থাকছে। নওগাঁর বদলগাছিতে সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের ঐক্যবদ্ধ করে শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে বদলগাছির লাবণ্যপ্রভা কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ 3 আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম সারওয়ার মার্শাল, সাধারণ সম্পাদক আবু মোসা। বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকরা মূল চালিকা শক্তি হলেও অনেক ক্ষেত্রেই তারা বঞ্চিত। শ্রমিকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে না পারলে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 43%। রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5:21। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।